হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে শেয়ার করব আমার ছাদ বাগানটা। এই যে দেখছেন আমার লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা ধরেছে, তো টুকটুক করে বড় হচ্ছে। আর ওই যে ধনেপাতাগুলো অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে, অনেক সুন্দর ধনেপাতা হয়েছিল। আর এই যে টমেটো গাছগুলা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন টমেটো ধরেছে, মাশাআল্লাহ। তো টমেটো অনেক ধরেছে, এই যে দেখুন অনেক ধরেছে এবং অনেক ফুল ফুটে আছে এখনো। তো ভাবলাম আজকে আমাদের সঙ্গে শেয়ার করি আমার ছাদ বাগানের লুকটা। আর একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে বাড়তি করে কোনো তেলের বোতল কিংবা পানির বোতল, অন্য কোনো বোতল ডিব্বা থাকলে ফেলে না দিয়ে, যে দেখছেন এভাবে করে মাটি ভরে কাজে লাগাতে পারেন, যে কোনো গাছ, ফুলের গাছ লাগাতে পারেন। তো এই যে তেলের বোতলগুলো আমি কত সুন্দরভাবে যে টেবিল ফুলের গাছ লাগিয়েছি, মানে এটা টেবিল ফুল বলে এই গাছটার নাম, এই ফুলের গাছটার নাম। তো কত সুন্দর ফুল ফুটেছিল, সকালে দুটো ফুল ফুটেছিল। তো এই যে এখন হচ্ছে বিকালবেলা, তো ফুলগুলো মরে গিয়েছে, আরও অনেক মুকুল হয়েছে। তো আবার যখন ফুটবে আমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ফুল ফোটা অবস্থা অনেক সুন্দর লাগছিল। তো দেখছেন কত সুন্দর হয়েছে গাছগুলো। আর এই যে সেই পুঁই শাকের যে ডাঁটা পুঁতে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পর, যে মানে বাছার সময় যে বাড়তি করে যে শক্ত ডাঁটাটা ফেলে দেই, সেটাকে ফেলে না দিয়ে আমি পুঁতে দিয়েছিলাম। তো হয়েছে মাশাআল্লাহ, ডাঁটি হয়েছে। তো বড় হচ্ছে আস্তে আস্তে, আর ড্রাগনের গাছগুলো বড় হচ্ছে। আর দেখুন ছাদে বিড়ালের মা, দেখুন বিড়ালটা অনেকগুলো বাচ্চা হয়েছে। তো আমি ভিডিও করছিলাম, ও আমাকে তাকিয়ে দেখছিল, দেখুন কীভাবে এক নজরে তাকিয়ে আছে। ও ভাবছে আমার বাচ্চা নিবে নাকি, তাই ও আমাকে তাকিয়ে দেখছে। আর ওই যে দেখুন ওখানে ফুল শুকাতে দেওয়া আছে, কি সুন্দর লাল টকটকে হয়ে পেকেছে, রোদে শুকাচ্ছে। আর ধনেপাতাগুলো কি যে ভালো লাগছে, আমাদেরকে কেমন লাগছে জানাবেন। তো আমার ছাদ বাগানের ভিউটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।